প্রতিদিনের বইমেলা। প্রতি বছর আমাদের দেশে ফেব্রুয়ারির বইমেলাটি বেশ তোড়জোড় ও ঘটা করে হয়ে থাকে। বরাবর মতো আজও আমরা ছিলাম অমর একুশে বইমেলা প্রাঙ্গণে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে। মেলার প্রথম সপ্তাহে দেখা যায় ক্রেতাদের বই কেনার বিশেষ আগ্রহ। কর্মব্যস্ত দিনেও সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে বইমেলায়। প্রতিদিনের বইমেলা। বইমেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সঙ্গে। বইমেলার অতীত বর্তমান নিয়ে খোলামেলাভাবে কথা বললেন বাংলা ভিশনের সাথে। বাংলা একাডেমির বইমেলা, বিশেষ করে ২১শে উপলক্ষে যে বইমেলা, সেটা তো আমাদের প্রাণের একটা মেলা, প্রাণের স্পন্দন। তো ছোটোবেলায় যখন আসতাম আমার মনে আছে যে টিফিনের টাকা বাঁচিয়ে বই কেনার জন্য রেখে দিতাম। হয়তো অনেক সময় গার্ডিয়ানরা নিয়ে আসতেন না, হয়তো ক্লাস ফাঁকি দিয়ে আসতাম বই কেনার জন্য। বইয়ের পোকা ছিলাম, বা সেই নতুন বইয়ের যে গন্ধ কিংবা বইটা কখন শেষ করব, সেই যে একটা আগ্রহ, সেটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি বললাম এই কারণে যে আমাদেরকে হারিয়ে ফেলতে বাধ্য করা হয়েছে। কারণ এই ১২ বছর আমরা কেউ বইমেলায় আসতে পারিনি। এখানে আমরা আসলেই আমাদের প্রবেশাধিকার প্রায় নিষিদ্ধ ছিল। আওয়ামী ফ্যাসিবাদ তারা শুধু রাষ্ট্র বা রাজনীতির ক্ষেত্রেই নয়, সংস্কৃতির ক্ষেত্রেও একটা থাবা বিস্তার করেছিল। এই যে বইমেলায় তখন ভিন্ন মতাবলম্বীর কোনো বই কিন্তু পাওয়া যেত না। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা মৌলানা ভাসানী কিংবা অন্যান্য যে রাজনীতিবিদরা যারা ছিলেন বা রাজনৈতিক দার্শনিক যারা ছিলেন, তাদের যে বই, সেই বইগুলোকে এই মেলা থেকে উঠিয়ে ফেলা হতো। এমনকি ভিন্ন মতাবলম্বীর বই থাকলে সেই স্টলটিও বন্ধ করে দেওয়া হয়েছিল, এরকমও নজির আছে। তো আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা যে আজকে প্রথম আমরা বই মেলা, আমি এখানে আজকেই প্রথম আসলাম, এসে আমার কাছে মনে হচ্ছে সেই প্রাণের বই মেলা মনে হয় আমরা ফিরে পেয়েছি। জিয়া স্মৃতি পাঠাগার, সেই পাঠাগারের একটি স্টল এখানে আছে এবং সেখানে আমাদের রাজনীতির বই যেরকম আছে, শিল্প, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সব বই এখানে পাওয়া যাবে। এখানে জ্ঞানভিত্তিক সমাজ, এটা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য বই পড়তে হবে। শুধুমাত্র আমার রাজনীতির বই পড়বো আমি তা নয়, আমার বিরুদ্ধ মতবাদের বইও পড়তে হবে এবং এখানে বিজ্ঞানের বই পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, গবেষণার বই পড়তে হবে এবং আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। আমি যদি আমার জ্ঞানকে সমৃদ্ধ না করতে পারি, তাহলে আমি এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ যে আমি গড়ব, সেই গড়ার ক্ষেত্রে আমি কিন্তু হোঁচট খাবো। সেই কারণে আমি সকলকে আহ্বান জানাবো যে আমার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য আমরা সকলেই যেন বই পড়ি। আমার বেগম খালেদা জিয়া, আমার নেত্রী, তার যে একটি স্লোগান ছিল, প্রিয়জনকে বই উপহার দিন। আসুন আমরা স্লোগানকে আমরা ফিরিয়ে আনি, প্রিয়জনকে আমরা বই উপহার দিই। প্রতিদিনের বইমেলা। বইমেলায় এসেছিলেন কবি চঞ্চল আশরাফ, জানালেন মেলা নিয়ে তার অনুভূতি। বইমেলায় আজ আমি প্রথম এলাম, ভালো লাগলো। বেশ ছিমছাম এবং আরামেই হাঁটতে পারা যাচ্ছে। আর যদিও এখনও অনেক স্টল প্রস্তুত হয়নি পুরোপুরি, কিন্তু ভালো লাগছে। নতুন নতুন বই আসবে এবং লেখকরা এটা উদযাপন করবেন আশা করি, এবং বাংলা একাডেমি সুষ্ঠুভাবেই এটি সম্পন্ন করবে বলে আমি মনে করি। আমার একটা প্রবন্ধের বই আসতে পারে, আর আগের বইগুলো তো আছেই। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল কবি টোকন ঠাকুরের সাথে। আমাদের কাছে ব্যক্ত করেন এবারের মেলা নিয়ে তার পর্যবেক্ষণ। বইমেলা নিয়ে আমার সুনির্দিষ্ট ২-৩টা অভিযোগ আছে মেলা কর্তৃপক্ষ, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে। একটা হচ্ছে এই যে শিশুদের কর্নারটা একেবারে ভাষান্তরে ফেলে। শিশুদের প্রতি এই যে অবজ্ঞা, এটা বড়দের যে প্রস্তুতিহীন বড় হয়ে ওঠা আমাদের জাতিসত্তায় তারই প্রকাশ করে। ২,
মাতৃপিতৃহীন শিশুদের মতো লাগে, এতিমেদের মতো লাগে লিটল ম্যাগাজিন কর্নার। এইসব দিকে বিশেষ করে শিশুদের কর্নারটা এই লেক ভিত্তিক ডিজাইন করে, খেলনা করে, এদের একটু আইডিয়া কম। এই মেলা কর্তৃপক্ষ, বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় একেবারেই খুবই অর্ডিনারি। আর একটু ক্রিয়েটিভ হলে ভালো হতো, তা নয়, ওরা হতে পারেনি, এর জন্য দুঃখ লাগে। তবু আগামীবার থেকে একটু ভাবুক, এটুকুও আমার ভাবনা চিন্তা। আর বই প্রকাশিত হচ্ছে, অসংখ্য বই আরও হবে, এই নিয়ে নতুন কোনো কথা নেই। আমারও একটা বই আসতে পারে। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল লেখক জোহরা তারার সাথে। সদ্য প্রকাশিত বই নিয়ে কথা বললেন আমাদের সঙ্গে। আমার এবারের বই বেরিয়েছে একটি গল্প সংকলন, সর্পদেবী ও একগুচ্ছ ভাষণা, এবং এই বইটি বেরিয়েছে জাগতিক প্রকাশনা থেকে 551 নং এবং 552 নং স্টল। আমি যারা পাঠক তাদের সবার উদ্দেশ্যে বলছি, এই বইটিতে 24টি গল্প আছে। গল্পে মিথের ব্যবহার আছে, কিন্তু গল্পগুলো বেশিরভাগই আধুনিক নাগরিক জীবনের এবং যুগ যন্ত্রণা নিয়ে কাহিনীগুলো, এবং নারী পুরুষের সম্পর্ক এর বহু মাত্রা, আধুনিক এবং কিছুটা পুরাণের মিশ্রণে একটা নতুন সংযোজন, এবং গল্প পড়ে মজা পাবেন, এটা আমার বিশ্বাস। প্রতিদিনের বই মেলা। মেলায় এসেছিলেন কবি সাফিকা জোহরা জেসি। কথা বলেন এবারের মেলায় প্রকাশিত তার বই নিয়ে। অমর একুশে বইমেলা 2022-এ আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পাই আমার। তারপর অমর একুশে বইমেলা 2023-এ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অনেক, এবং 24-এ ইতি মানেই শেষ নয়। এবং এই বছর অমর একুশে বইমেলা 2025-এ আমার চতুর্থ কাব্যগ্রন্থ ঈর্ষা। ঈর্ষা নামটা শুনেই নিশ্চয়ই আপনাদের কাছে একটু অবাক লাগছে, কেন ঈর্ষা? কখনো ভেবে দেখেছেন কি, ঈর্ষা মানে কিন্তু শুধুই হিংসে নয়। আপনি যদি ঈর্ষাটা থেকে অনুকরণে রূপান্তরিত করেন, যদি কারো দেখে কোনো কিছু খারাপ না লেগে ভালো লাগে, সেটা যদি নিজের মাঝে আপনি ধারণ করেন, সেটা ফলো করে যদি আপনি নিজেও সেই বৈশিষ্ট্য নিজের মাঝে জন্ম দেন, তাহলে ঈর্ষা কি ভালো রূপ নিতে পারে না? আমার প্রচেষ্টা সেইটাই। ঈর্ষা নাম রাখার আরও একটি কারণ আছে। আমার প্রথম যে 3টি কাব্যগ্রন্থ ধারাবাহিকভাবে আমাদের যে স্বরবর্ণ আমি মেনটেন করে চলছি, সে চেষ্টা করছি। সো এটাই আমি মেনটেন করে একটা উপযুক্ত নাম বের করেছি, এমন কিছু যা থেকে আমি চাই আমার পাঠকরা বা ভক্তরা অবশ্যই কিছু মেসেজ পাক, এবং আমরা সবাই মিলে চেষ্টা করি ঈর্ষার ভালো দিকটা থেকে ভালো কিছু শিখতে। প্রতিদিনের বই মেলা। প্রকাশনা শিল্পে দীর্ঘদিনের যাত্রী অনুপম প্রকাশনী তার কর্ণধার মিলন নাথ জানালেন এবারের বইমেলায় তাদের প্রকাশনীর আয়োজন নিয়ে। আমার 21শে বইমেলা 2025 বাংলা ভিশন মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের পাঠক, ক্রেতা, লেখক, শুভানুদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার 21শে বইমেলাতে। শুরুতেই মনে হয়েছে মেলার একটা ভালো দিক কি, কোনো সময় মেলার শুরুর দিন আমরা এত পরিমাণ ক্রেতা, দর্শক, পাঠক আমরা দেখি নাই। তো সেই ধারাটা আজকে গতকাল এই 2 দিন অব্যাহত ছিল, ফলে মনে করছি এবার একটা ভালো বইমেলা আমরা উপহার দিতে পারবো। আর অনুপম প্রকাশনী তার এই প্রকাশনার দীর্ঘ যাত্রায় 47 বছরে পদার্পণ করেছে এইবার। তো এই এতটি বছর আমরা আমাদের লেখক, পাঠক, শুভানুদ্দিন যারা আমাদের পাশে নিরন্তর দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই এই সুযোগে। আমাদের কাছে শিশু সাহিত্য একটা টপ প্রায়োরিটি, আমাদের কাছে জ্ঞান বিজ্ঞানের বই একটা টপ প্রায়োরিটি। যেমন আছে প্রবন্ধ, গবেষণা, সাথে সাথে বিজ্ঞান বিষয়ক বইয়ের দেখবেন একটু আধিক্যই আছে। আমি একটু মানে ওই বিজ্ঞান মনস্ক পাঠক তৈরির জন্য আমার নিরন্তর একটা প্রচেষ্টা থাকে। আমাদের প্রজন্ম তারা নিজেরাই তাদের জায়গা খুঁজে বের করে নেবে, এটা আমার বিশ্বাস আছে, এবং নিয়েছে বলেই মেলার এই 33 বছর বা আমাদের এই দীর্ঘ জার্নিতে আমরা দাঁড়িয়ে আছি।
বইমেলা বইয়ের প্রতি পাঠকদের আকর্ষণ বাড়ায়। মেলা শেষ হবার পরেও বই কেনার মানসিকতা অনেককে প্রভাবিত করে। নতুন বই কিনে ক্রেতারা আনন্দের সঙ্গে বাড়ি ফিরতে ফিরতে শেষ হলো আজকের মেলার আয়োজন। আগামীকাল আবারও থাকছি মেলা প্রাঙ্গণে, থাকবো বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে।